2Dর মধ্যে যে ডিজাইনটা আঁকাইতে হবে, যে ডিজাইনটা আঁকাবো সেই ডিজাইনটা আগে ফটোশপ থেকে ক্রপ করে নিতে হবে এবং রিসার্চ করে নিতে হবে। কারণ কাস্টমারের সাইজ আর এখানে আমাদের অটোমেটিক যে সাইজটা আছে সেই সাইজের মধ্যে অনেকটা ডিস্টেন্স থাকে। তাহলে কি করতে হয়, সঠিক মাপ করার জন্য, যেমন কাস্টমার দিতে পারে 71 ইঞ্চি বাই 32 ইঞ্চি, 71 ইঞ্চি বাই 36 ইঞ্চি, 72 ইঞ্চি বাই 31 ইঞ্চি, তো এটা তো আমাদের সাথে নাও মিলতে পারে। যেটা কী করতে হয়, এটাকে ফটোশপে নিয়ে রিসার্চ করতে হয়, ওই সাইজটা দিতে হবে ওখানে ফটোশপে নিয়ে। যেমন আমি ফটোশপে এটা ওপেন করলাম, ওপেন করার পরে এখন এই যে ডিজাইনটা আছে, এই ডিজাইনটা কিন্তু আমাদের অলরেডি ড্রয়িং করা আছে, এটা ডিজাইনটা করা আছে আমাদের। তারপর আমি এটাকেই দেখাচ্ছি। তাহলে এটাকে টান দিয়ে নিলাম, নেওয়ার পরে এই যে ক্রপ টুল এখানে আছে, এই যে ক্রপ টুল, এই ক্রপ টুলটা নিব, নেওয়ার পর একটু বেশি করে এটাকে ক্রপ করে দিয়ে দিব। এটা আর একটু কমাই দিচ্ছি, তারপর এখান থেকে একটু কমাই দিচ্ছি। এবার টিক মার্কটা দিয়ে দিই, দেওয়ার পরে কন্ট্রোল প্লাস করলে জুম হবে, ঠিক আছে। আরেকবার কন্ট্রোল প্লাস, তো আরেকবার আমি এই ক্রপ টুলটা নিয়ে নেব, টান দিয়ে দিলাম। দেওয়ার পরে এখান থেকে হলো এই যে কোণা বরাবর, এই কোণা বরাবর এখানে বসাই দিয়ে দিব। তারপর এটাকে একটু নিচে নামাই দেই। আর যেহেতু এদিকে অর্ধেক অংশ কাটা আছে, আমরা এটাকে সেন্টার বরাবর নিব, আর বেশি নেওয়ার দরকার নেই। তো সেন্টার বরাবর নিতে গেলে উপরের যে মাথার অংশটা আছে সেই অংশটা কিন্তু আমাদের এখানে, উপরের মাথাটা ঠিক আছে কিন্তু নিচের মাথাটা একটু সরে গেছে, নিচের মাথাটা সরে গেছে। তাহলে কি করতে হবে, এখান থেকে এই নিচের মাথাটা টান দিয়ে এই সেন্টার বরাবর বসাই দিতে হবে। তারপর এই যে গ্যাপটা আছে, এই যেখানে এই যে গ্যাপটা আছে, এই জায়গার যে গ্যাপটা আছে, এই গ্যাপটা কিন্তু আমাদেরকে মিল রাখতে হবে, তা নাহলে ছবি বাঁকা হবে। তার এই গ্যাপটাকে আমি মিল রাখবো, আর একটু উপরে উঠাই দিলাম। এবার দেখি এখানকার যে গ্যাপটা আছে আর এখানকার গ্যাপটা, কোন গ্যাপটা, যে গ্যাপটা আমরা 30 মিলি দিই, ঠিক আছে। এই যে উপরের যে এই ডিজাইনের অংশটা আছে, এটার থেকে নিচ পর্যন্ত ফাঁকা জায়গা 30 মিলি থাকবে, আমরা 30 মিলি দেই। তা এবার এটা দেওয়ার পর তারপর এখান থেকে টিক মার্ক দিয়ে দিলাম। এখন কিন্তু আমার এটা ডিজাইনটা সঠিকভাবে ক্রপ হয়েছে, ঠিক আছে। এবার আমরা এটাকে সাইজ দিব। সাইজ দেওয়ার জন্য ইমেজ সাইজ, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে পাশে হাতটা 71 ইঞ্চি হবে, পাশে 71 ইঞ্চি, 71-এর অর্ধেক কত, 71-এর অর্ধেক 35.5, ঠিক আছে। তারপরে হাইট ধরে নিলাম, এই খাটটা আমাদের 34 ইঞ্চি আছে, এটা দিলে ওকে করলেই এখন কিন্তু যে সাইজ দিলাম এই সাইজ অনুযায়ী আমাদের কিন্তু খাটটা হয়ে যাবে, ঠিক আছে। হ্যাঁ হ্যালো শাহজান, হয়েছে। তাহলে শাটার একটা খুলছো না, দুটো খোলা, পেন ড্রাইভটা নিয়ে আসো। তাহলে শাটারটা বন্ধ করে পেন ড্রাইভটা নিয়ে আসো। এখানে পেন ড্রাইভ, আচ্ছা। এবার আমরা এটা ওকে করলেই কিন্তু এই সাইজে আমাদের ডিজাইনটা তৈরি হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু আমাদেরকে কাস্টমার এখন পর্যন্ত কোনো সাইজ দেয় নাই, শুধু বলছে 71 ইঞ্চি হবে, হাইটে যা আসে তাই দিবেন। তাহলে আমরা এটাকে সাইজ দিলাম না, যদি সাইজ দেওয়ার প্রয়োজন পড়ে তাহলে ওখান থেকে দিতে হবে, তাহলে আমরা সাইজ দিলাম না। এবার ফাইল থেকে সেভ অ্যাসে ক্লিক করে এখান থেকে আমরা ডেস্কটপে সেভ দিয়ে দিলাম। ওটা নামটা একটু চেঞ্জ করে দিয়ে দেবো। এখানে নামটা চেঞ্জ না করলে ওই নামে এবার সেভ হয়ে যাবে। তাহলে হলো ডেস্কটপ সেভ। পিছনটা যেহেতু আমাকে ক্রপ করতে হবে, এই জন্যে সামনটা আমি আলাদা ক্রপ করে নিয়ে নিলাম। এখন এই যে ডিজাইনটা আছে, এই যে ছবিটা, এই ছবিটা আমার ক্রপ করা হয়ে গেল। সর্বপ্রথম এটাকে 8x18 উপরে ছেড়ে দিই। তো ছেড়ে দেওয়ার পর এখান থেকে আমরা এই সাইজটা ইঞ্চিতেই নিয়ে নেব। 71 ইঞ্চি যেহেতু বলছে আমাদেরকে, তাহলে আমরা নিব হলো 35.5। কেন 35.5 নিলাম, 71-এর অর্ধেক, আর এখানে হাইট কিন্তু প্রায় 37 ইঞ্চি চলে আসছে, অটো চলে আসছে। তাহলে 71-এর অর্ধেক 35.5 এটা নিয়ে নিলাম, ঠিক আছে। নেওয়ার পর মিলিমিটারে মানে ক্লিক করে তারপর ওকে করে দিয়ে দিই। হ্যাঁ, অর্ধেক নেওয়া আছে। তাহলে সর্বপ্রথম আমরা এটা ক্রপ করার পর সর্বপ্রথম আমাদের কাজ হলো নিচে একটা 30 মিলি গ্যাপ রাখা।
এই পলিলাইন একটা নিলাম এইদিকে, আর একটা থাকবে হলো এইদিকে। যে ডিজাইনটা আমরা সেন্টার করব এই ডিজাইন, এইটা যেন সেন্টার বরাবর হয়। অর্ধেক অংশ করব, বাকিটা মিরর করে দিব যাতে এই সেন্টার বরাবর থাকে। তো এই পলিলাইন নেওয়ার পরে এখান থেকে আমরা একটা গ্যাপ দিব 30 মিলি, 30 মিলি অফসেট। তিরিশ মিলি দিয়ে দিলাম। তো 30 মিলিতে একটু কম হয়ে গেল, এটাকে আর একটু বাড়ায় দিই, ডিজাইনটা একটু বেশি আছে। হ্যাঁ বড় আছে। পেনড্রাইভ এখানে আছে? আচ্ছা বসো, 1 মিনিট বসো, বন্ধ থাকুক। বন্ধ করে দিয়েছো? মেশিন মেশিন একেবারেই বন্ধ নাকি অটোমেটিক বন্ধ হয়েছে? কারেন্টের লাইনটা অফ করে দিয়েছো? 1 মিনিট যা কষ্ট করো, কারেন্টের লাইনটা অফ করে দিয়েছো। তাহলে এবার আমরা এই যে ডিজাইনটা ড্রয়িং করব, ড্রয়িং করার সময় আমাদেরকে কি কি জিনিস খেয়াল রাখতে হবে? 3টা জিনিস মাথায় রেখে কাজ করতে হবে। 3টা জিনিস মাথায় রেখে কাজ করতে হবে। 1 নম্বর কি শর্ত? 1 নম্বর শর্তটা কি? যে কোনো ডিজাইনকে গোড়া থেকে ড্রয়িং শুরু করতে হবে, যে কোনো ডিজাইনকে গোড়া থেকে শুরু করতে হবে, ঠিক আছে? 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত হলো প্রতিটা ডিজাইন একটা ভিক্টর ধরে আঁকাইতে হবে, মানে একটা প্রধান ভিক্টর ধরতে হবে। মানে আমাদের একটা প্রধান লাইন থাকবে, একদম একটা প্রধান লাইন থাকবে ঢাকা টু মহাখালী মহাসড়ক, নাকি আমাদের লালমনিরহাট টু ঢাকা মহাসড়ক। তারপর ছোটো ছোটো শাখা বাইর হয়ে যাবে, ছোটো ছোটো রাস্তা বাইর হয়ে যাবে। তাহলে এরকমভাবে প্রধান একটা ডিজাইনের প্রধান একটা ভেক্টর থাকবে। তারপরে ওটার ভিতরে পাতা লতা যা কিছু থাকে থাকুক না কেন, কিন্তু প্রধান ভেক্টরটা আমাকে আগে আঁকাইতে হবে। তাহলে 2 নম্বর শর্ত গেলে ওটা। 3 নম্বর শর্ত হলো প্রতিটা ডিজাইন যেন এক সমান মিল থাকে। প্রতিটা ডিজাইন কোনোটা বেশি মোটা, কোনোটা বেশি চিকন, মানে দূর থেকে দেখলে হেভি জেভি দেখা যায় এরকম যেন না থাকে। সবগুলো ডিজাইন যেন মোটামুটি মাপগুলো সেম থাকে, ঠিক আছে? আর আরেকটা কথা হলো, সেটা হলো যে আমাদের ডিজাইন অ্যাভেলেবেল মাপগুলো থাকে 15 থেকে 20 পর্যন্ত মিলিমিটার চওড়া। প্রতিটা ডিজাইনের চওড়া 15 থেকে 20 মিলিমিটার পর্যন্ত চওড়া থাকে, ঠিক আছে? 15, 16 হইতে পারে, 17 হইতে পারে, 18 হইতে পারে, 19 হইতে পারে, 20 হইতে পারে, এরকম হতে পারে। যে সমস্ত ডিজাইন দেখতে চিকন দেখা যায় সেই সমস্ত ডিজাইন অ্যাভেলেবেল মাপ। যেমন এটা এই ডিজাইন, তারপরে এই ডিজাইন, এটা সবগুলো 15 থেকে 17, 18 এরকম থাকতে হবে। আর যে সমস্ত ডিজাইন মোটা, যেমন এটা লতাটা মোটা আছে, এটা মোটাই থাকবে। বিটটা কত মিলি থাকবে? 14 বা 15 মিলি থাকবে, ঠিক আছে? এই বিটটা থাকবে 14 বা 15 মিলি, তবে এটা থাকবে যতটুকু দেওয়ার দরকার আছে এটা ততটুকুই দিতে হবে। এই বিট 14 থেকে 15 মিলি, আবার এটা যতটুকু দেওয়ার দরকার ঠিক ততটুকুই দিব, ঠিক আছে? তো আমরা এবার এটাকে ড্রয়িংটা শুরু করে দিই। তো প্রথম আমরা যে ড্রয়িংটা করব তার জন্য আমাদেরকে কী করতে হবে, কি বলছিলাম, একটা প্রধান ভিক্টর আমাকে ধরতে হবে। তো আমি সাপোজ এখান থেকে শুরু করব ডিজাইনটা, মানে এটা আগে করব, তারপরে এই ডিজাইনটা করব, ঠিক আছে? তো এটা আগে করতে গেলে আমার এখান থেকে যে ডিজাইনটা আছে প্রধান ভেক্টর কোনটা? প্রধান ভেক্টর আমরা এখান থেকে এইটাকে ধরে নেব, এখান থেকে এইখানে ধরে নেব, এই জায়গায় দিলাম। এইটুক ডিজাইনের মধ্যে প্রধান ভেক্টর এটা। তারপর এটাকে NB পেশ করে স্মুথ করে নিতে হবে, NB একটু টান দিয়ে এদিকে দিলাম। তারপর আবার এটাকেও 20 পেশ করলাম, 20 পেশ করে রাউন্ড করে দেই। ডিজাইন যেরকমভাবে করলে সুন্দর দেখা যাবে এটা হলো নিজের ক্রিয়েটিভিটির উপরে নির্ভর করবে। একটা ডিজাইন স্মুথ করাটা নিজের ক্রিয়েটিভিটির উপর নির্ভর করবে, আপনি কতটুকু ডিজাইনটা স্মুথ দেখতেছেন। আপনার চোখে যদি বাঁকা ধরে না পড়লে আপনি সোজা করতে পারবেন না। তাহলে এই জন্য বাঁকাটা খুঁজে বের করতে হবে, কোন জায়গাটা খারাপ দেখা যাচ্ছে এটা খুঁজে বের করতে হবে। তাহলে আমি কি করলাম, এখানে কেটে দিলাম, সি দিয়ে কাটলাম, আবার এখানেও সি দিয়ে কাটলাম, ঠিক আছে? কাটার পর এই যে ভিক্টর ডিজাইনটা আছে এই ডিজাইনটাকে আমরা ডিলিট করার জন্যই কিন্তু এটা মূলত কাটার উদ্দেশ্য। এই ডিজাইনটাকে আমরা ডিলিট করব, কারণ এখানে বাঁকা আছে, অনেক অংশ বাঁকা আছে, বাঁকা থাকার কারণে কিন্তু ওটা আমরা ডিলিট করব। এবার ডিলিট করে এই 2 মাথা ধরে রাইট বাটন ক্লিক করে জয়েন করে দিয়ে দিলাম। এখন কিন্তু এই যে ওয়েস্টের জায়গাগুলো ডিলিট হয়ে গেল আর ডিজাইনটা আমার এখানে স্মুথ হয়ে গেছে। যেমন এখানে এই ডিজাইনটা এখানে বাঁকা আছে, তাহলে কী করতে হবে, আমাকে একটু দূরত্ব নিয়ে কাটতে হবে, একটু দূরত্ব নিয়ে কাটতে হবে। রাইট বাটন ক্লিক জয়েন, তাহলে এটা আমাদের হয়ে গেল। এবার খেয়াল করে দেখবো যে আমি এটা প্রয়োজন এটাকে অফ করে দিব। অফ করে দেওয়ার পর এটা জুম করে দেখতে হবে যে এই ডিজাইনটা কোথাও শেপ বাঁকা আছে কি না।
কোথাও শেপ বাঁকা আছে কিনা, যেমন কীরকম বাঁকা, যেমন এরকম থাকতে পারে, এরকম থাকতে পারে, থাকে কি না? এই যে ঢেউ 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 যেন না থাকে, ঠিক আছে? যে কোনো জিনিস ডিজাইন স্মুথ হয়ে চলে আসবে, যেমন এটা একেবারে মোটামুটি যতটুকু স্মুথ রাখার দরকার আমি রেখেছি। এবার আমরা এটাকে প্রধান ভিক্টর ধরলাম, ঠিক আছে? তারপরে ভিতরের অংশগুলো কি কি আছে, একটা লতা আছে, ভিতরে পাতা একটা, তারপরে এখানে একটা পাতা আছে, তারপরে একটা লতা, ঠিক আছে? তাহলে আমরা কি করব, এখান থেকে একটা লতা আউটলাইনটাকে আগে ড্রয়িং করে নিয়ে নেব, একটা লতার আউটলাইন ড্রয়িং করে নিয়ে নেব। এই যে আউটলাইনটা আমি ড্রয়িং করে নিয়ে নিলাম। এবার এটাকে আগে এনবি পেস্ট করে আগে ঠিকঠাক করে নেব। সবসময় ডিজাইন কি করতে হয়, প্রধান ভিক্টর ধরতে হবে এবং গোড়ার থেকে ডিজাইন শুরু করতে হবে। এটা আগে ড্রয়িং করলাম, তারপর এটা করব, তারপর এটা করব, তারপরে আরও যদি থাকে ওটা করব, তারপর এটা করব, তারপরটা, এইভাবে সিরিয়াল বাই সিরিয়াল যাবে। আগে এটা করব, তারপর এটা করব, তারপর এটা, এইরকম নয় কিন্তু, গোড়ার থেকে যাইতে হবে। আগে প্রধান ভিক্টরটা ড্রয়িং করতে হবে, তারপর গোড়ার থেকে যাইতে হবে, ঠিক আছে? মনে থাকবে কথা। আবার বি পেস্ট করলাম, বি পেস্ট করার পর এটাকে যতটুকু রাউন্ড করার দরকার রাউন্ড করে দিয়ে দেই। এখানেও বি পেস্ট করি, যতটুকু রাউন্ড করার দরকার রাউন্ড করে দিয়ে দিলাম। এটাকেও বি পেস্ট করলাম, বি পেস্ট করলাম। মোটামুটি আমাদের বি পেস্ট করা সবগুলো ভেক্টর হয়ে গেল। এখন এই যে ভেক্টরটা আমি ড্রয়িং করলাম, এটাতে কিন্তু অনেক জায়গায় বাঁকা তারা আছে, পয়েন্টে পয়েন্টে, প্রতিটা পয়েন্টে পয়েন্টে বাঁকা আছে কি না? প্রতিটা ভেক্টর বি পেস্ট করে তারপর কিন্তু কাটতে হবে, মানে ড্রয়িং করলাম আর কাটলাম আর জয়েন দিলাম তা করা যাবে না, ডিজাইন যেন স্মুথ দেখা যায়, ঠিক আছে? তাহলে আমরা এখন কি করব, এটাকে এইখান থেকে এটা আগে সর্বপ্রথম এখানে কাটলাম, তারপর এখানে সি দিয়ে কাটলাম, কাটার পর রাইট বাটন ক্লিক, শিফট বাটন ধরে তারপর এটাকে সিলেক্ট করলাম। একাধিক সিলেক্ট করার জন্য কি করতে হয়, শিফট বাটন ধরতে হয়। আমরা একটার অধিক সিলেক্ট করলাম, এই জন্য শিফট বাটন ধরেছি। আচ্ছা, এবার রাইট বাটন ক্লিক করে জয়েন ভেক্টরে, মানে আমি এটাকে জয়েন করব, ঠিক আছে? এই ডিজাইনটাকে জয়েন করব। তারপর এখানে কাটতে হবে। কেন কাটবো? প্রশ্ন, কেন কাটবো? এখানে কাটবো, কেন কাটবো? কারণ এই জায়গাটা বাঁকা আছে, আর বাঁকা জায়গাটাকে আমাকে ঠিক করতে গেলে আমাকে কাটতে হবে এবং জয়েন করতে হবে, কাটতে হবে তারপর জয়েন করতে হবে, তাহলে আমার এই বাঁকা জায়গাটা থাকবে না, ঠিক আছে? তাহলে আমরা কি করব, এখানে কেটে দিব, কেটে দিলে এই অংশটা আলাদা হয়ে গেল, এটাও এটুক আলাদা হয়ে গেল। এটা এখনও ডিলিট করতে পারি অথবা পরেও ডিলিট করতে পারবো, ঠিক আছে? আবার এটা এখানে কাটলাম, কাটার পর কারণটা কি, এই মাথাটা বাঁকা আছে, যদি আমি এই মাথা সহ না কেটেই জয়েন দিই তাহলে কিন্তু এখানে বাঁকা হওয়ার সম্ভাবনা অনেক বেশি, ঠিক আছে? এই যে বাঁকা হয়েছে কি না, এই জন্য মূলত আমি এই মাথাটাকেও কাটলাম আর এখানে এই মাথাটাকেও কেটে নিয়েছি। এবার এটাকে ধরে জয়েন করে দিলাম। জয়েন করে দেওয়ার পর এখানে কি ওই ধরনের বাঁকা আছে আরও নাই, মোটামুটি স্মুথ হয়ে গেছে। মোটামুটি আরও যদি প্রয়োজন পড়ে, আমার মনে হচ্ছে যে এই জায়গাটা বাঁকা আছে, তাহলে আমি এখান থেকে কেটে দিব, সি দিয়ে কাটলাম, তারপর এখানে সি দিয়ে কাটলাম, তারপর এই ভেক্টর আর এই ভেক্টর ধরে দুটাকে ধরে জয়েন দেবো, কিন্তু এখানে উল্টা দিকে জয়েন নিল কেন? কারণ এই পয়েন্ট আর এখানকার যে পয়েন্টটা আছে, এই দুটো পয়েন্ট কিন্তু কাছাকাছি, আর আমার জয়েন নিবে হলো এই পয়েন্ট আর এই পয়েন্ট, তো এই পয়েন্টটা কিন্তু দূরে আছে আর এই পয়েন্ট কাছে আছে এইটার, এই জন্য এটাকে ধরে আগে জয়েন নিয়ে নিছে। তাহলে আমরা কি করব, এটাকে এখান থেকে কেটে দিব যাতে এই পয়েন্টটা দূরে হয়। তাহলে এখন এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে এই পয়েন্টটা দূরে আছে, এই পয়েন্টটা আগে আছে, এটার সাথে রাইট বাটন ক্লিক করে জয়েন। আমার মনে হলো এখানে একটু বাঁকা আছে, দিয়ে দিলাম, কেটে দিয়ে দিলাম, ঠিক আছে? দেওয়ার পরে এবার এখানে যদি আরও বাঁকা মনে হয় তাহলে তবু সেটা সংশোধন করে নিয়ে নেব। রাইট বাটন ক্লিক করে জয়েন করে দিয়ে দিলাম। আমার মনে হলো এখানে একটু বাঁকা আছে, এই জায়গাটা বাঁকা ছিল, এই জন্য আমি এটাকে কেটে দিলাম, ঠিক আছে? তো এই যে আউটলাইনটাকে আমরা সুন্দর করে স্মুথ করে নিলাম, নেওয়ার পরে ভিতরের ডিজাইনটাকে আমাকে আঁকাইতে হবে, ঠিক আছে? তারপর ভিতরের ডিজাইনটা আঁকানোর জন্য এখান থেকে আমরা একটু অ্যাঙ্গেল করে দিয়ে দেবো, মানে একটু অ্যাঙ্গেল। এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখন এটাকে আমি টান দিয়ে নিব, এই যে মাথাটা যেটা আছে এটা কিন্তু একটু বেশি মোটা হয়ে গেল, তাই না? এখন এই ভেক্টরটাকে ধরে আমি এখান থেকে এটাকে আরেকটু এদিকে দিই, যাতে দুইটা ডিজাইন, এটা আর এটা দুটাই যেন সমান থাকে, এই ডিজাইন আর এই ডিজাইন দুটাই যেন সমান থাকে। তাহলে আমার এখন এই যে ভেক্টরটা আছে এই ভেক্টরটা এখানে টান দিয়ে নিয়ে আসতে হচ্ছে। এবার এটা এখানে কেটে দিলাম, কেটে দেওয়ার পরে এই ওয়েস্টের জায়গাটা আমি ডিলিট করে দিলাম। তারপর এই যে ভেক্টরটা আছে এই ভেক্টরটা এখানে একটু দিয়ে দিই, দেওয়ার পরে এবার এইখান থেকে আমরা আবার এটাকে ফ্লোটিংও দিতে পারি, ফ্লোটিং দিলে এখানে রাখবো, অথবা আমি যেহেতু গোড়াটা আমার মোটা আছে একটু, এই জন্য আমি এখানে একটু সাইড করে রাখলাম। আর যদি ফ্লোটিং দিই তাহলে
ফাঁকা জায়গা দিলেও সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা, এটাকেও বিপেশ করে দিই, বিপেশ করে দিয়ে এটা একটু টান দিই, টান দিয়ে তারপর এটাকে রাউন্ড করে দিলাম। তারপর এখানে কাটবো, তারপর এটাকে এখানে কাটলাম, জয়েন, রাইট বাটন ক্লিক, জয়েন। আবার আমার মনে হচ্ছে যে এই জায়গাটা বাঁকা আছে, তাহলে এটাকেও আমরা ঠিকঠাক করে নিয়ে নেবো, সাথে সাথে এটাকে ঠিকঠাক করে নিয়ে নেব। যতবার বাঁকা মনে হবে ঠিক ততবার ঠিকঠাক করে নিতে হবে, ঠিক আছে। জুম করে করে দেখতে হবে কোথায় কোথায় বাঁকা দেখা যাচ্ছে, ডিজাইনটা এখানে সুন্দর হয়েছে কি না। এটাকে একটু এদিকে দিলাম, দেওয়ার পরে দেখি আমার দুইটা ডিজাইন মোটামুটি সেম আছে কিনা, আছে কিনা। খুব বেশি চিকন মোটা আছে নাই, এটা এগুলো দেখে দেখে কিন্তু কাজ করতে হবে, ঠিক আছে। তারপর এইখানে পাতা আছে, তো এটা কয় পাতা আছে, 2 পাতা, এখানে কিন্তু 2 পাতা আছে। তো 2 পাতা করার জন্য আমরা পাতা যেভাবে করি এখান থেকে এটা এইখানে ড্রয়িংটা রাখলাম, তারপর আউটলাইনটাকে নিয়ে নেব, এখান থেকে আউটলাইনটা এখানে দিয়ে দিলাম, ফুল ডাউন করে দিয়ে দিব। তারপর সেন্টার বরাবর একটা ড্রয়িং নিয়ে নিব, এই, ঠিক আছে। এটা 2 পাতার একটা ডিজাইন। তো আমি যদি এটা ফ্লোটিং দিই তাহলে মাঝখানে রাখলেও চলবে, আর যদি ফ্লোটিং না দিই তাহলে আমাকে এটাকে এই ঠেকাই দিতে হবে, কোথাও যেন ফাঁকা না থাকে, বাস। তারপর এইখান থেকে শুরু করে এইখানে এই ভিতরে আরেকটা ড্রয়িং দিয়ে দিলাম। এবার এটা এইখান থেকে এই জায়গায় আরেকটা ড্রয়িং দিয়ে দিলাম। এই যে বাইরের আউটলাইনটা যেটা আছে, আউটলাইনের সেন্টার বরাবর যেন এই ড্রয়িংটা থাকে, ঠিক আছে। বুঝাইতে পারছি? আচ্ছা, এবার এই পাতাটা আমার করলাম, এখন এটাকে স্মুথ করতে হবে, বিপেশ করতে হবে, এই কোনাগুলো যেন চিকন বেশি না থাকে। আর একটু মোটা করে দেই, এটাকেও আর একটু মোটা করে দেই। আর এটাকে বুঝাইতে হবে এই ভেক্টরটা যেন এইদিকে রাউন্ড হয়ে আসছে, আবার এই ভেক্টরটা যেন এইদিকে রাউন্ড হয়ে আসছে, এটা যেন বোঝানো যায়, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে এন পেশ করলাম, সি পেশ করে কেটে দিই এটা, তারপর এটাকে সহ জয়েন দেই। এরপরে আমরা এখান থেকে এটা কেটে দিব সি দিয়ে, তারপর এখানে সি দিয়ে কাটলাম এটা, আর এটা দুটাকে ধরে জয়েন দিয়ে দিব। এই জায়গাটা একটু বাঁকা আছে, ঠিক আছে। আর এখানে বিপেশ করা ছিল না, যার কারণে আমাদের ওখানে বাঁকাটা পড়ে গেছে। বিপেশ করলাম এবং এটাকে মোটামুটি রাউন্ড করে দিলাম। তাহলে এখন এই যে ডিজাইনটা আছে, পাতাটা আছে, এই পাতাটা দেখতে এইরকম আছে, ঠিক আছে। তারপর আমরা মাঝখানের কলিটা আগে দিব না, এখন এখান থেকে এই যে শেপটা আছে, এই শেপটা আমরা তৈরি করে নিলাম। বাস, মোটামুটি ঠিক আছে। এখন এটা কয়টা পাতা আছে এইদিকে ভিতরে? 2টা পাতা, সম্ভবত 2টা পাতা, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে একটা সেন্টার বরাবর এই জায়গায় গিয়ে একটু এই জায়গায় দিয়ে দিলাম, ঠিক আছে। এখন এখানে খেয়াল করতে হবে যে ডিজাইনটা এটা মোটা বেশি নাকি এটা মোটা বেশি। যেটা মোটা বেশি থাকবে সেটাকে কমায় দিতে হবে। 22 মিলি আছে, আর এই ডিজাইনটা আমাদের কত মিলি আছে? 19 মিলি। 19 মিলি আর 22 মিলি 17 মিলি আছে, এটা আছে 19 মিলি, চলবে, কিন্তু 22 মিলিটা বেশি মোটা হয়ে যায়। তাহলে কী করতে হবে? এটাকেও চিকন করে দিতে হবে। এন পেশ করলাম, এন পেশ করে এটাকে আর একটু চিকন করে দেই। আর এই যে ডিজাইনটা আছে, এই ভেক্টরটা এইখানে ধরে এটাকে দিয়ে দিলাম রাউন্ড করে, তারপর এটাকেও রাউন্ড করে দেই। এই ভেক্টরটাকে ধরে আর একটু টান দেই এদিকে, আবার বি পেশ করলাম, বি পেশ করে এটাকে রাউন্ড করে দিব, এটাকেও রাউন্ড করে দিব, এটাকেও রাউন্ড করে দেই, বা আপাতত থাকুক। তারপর আমরা এখান থেকে আবার একটা ভেক্টর এই জায়গায় দিয়ে দিলাম, এটা বাদ, মোটা হওয়ার কারণে ওটা বাদ দিয়ে দিলাম। এবার আমরা এখানে মাপ দিয়ে দেখি কত আছে। মাপ দিয়ে দেখো 20 মিলি আছে, একটু মোটা আছে, তারপরে আর একটু চিকন করে দিয়ে দিতে পারি, কোনো সমস্যা নেই। বা 20 মিলি রাখলেও মোটামুটি চলবে আর কি, চলে ডিজাইন। আচ্ছা, এই ভেক্টরটা ড্রয়িং করার পরে এখন আমাকে কী করতে হবে? এখানে কাটতে হবে, পাশাপাশি এই জায়গায় কাটতে হবে। দুটাকে ধরে রাইট বাটন ক্লিক করে জয়েন, এই জয়েন দিয়ে দিলাম। আমার আর ওখানে কোনো সন্দেহ থাকলো না, কোনো বাঁকা থাকলো না, ঠিক আছে। আর এই যে কখনো কখনো দেখা যাচ্ছে এই জায়গাটা আর একটু রাউন্ড করলে ভালো হয়, কিন্তু আমরা করতে পারি না। তাহলে কি করতে হবে? এখানে কাটতে হবে, এই মাথাটাকে আর একটু রাউন্ড করে দেই। যদি এখানে না কাটতাম তাহলে এটা সহ সরে আসতো, হয় না এরকম? তাহলে আমি এই ড্রয়িংটা আঁকানো শেষ হয়ে গেল। এবার এখানে মাঝখান বরাবর একটা
কলি আছে, তাহলে কলিটা এখান থেকে একটা ক্লিক, তারপর কলিগুলো একটু বাঁকা টাইপের হয়, এখানে একটা ক্লিক, তারপর এখান থেকে আরেকটা ক্লিক। এটা একেবারেই ছোটো দেওয়া যাবে না, এটার সাথে মিল রেখে দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, এই ডিজাইনটাকে আর একটু বি পেশ করে এটাকে আর একটু রাউন্ড করে দিই এদিকে, বাস। এখন এই যে কলিটা বার করলাম, এই কলিটা যদি বেশি মোটা হয়, মানে 20 মিলির উপরে চলে গেছে, 24 মিলি চলে গেছে, তখন মেডেল বরাবর একটা ভিক্টর টানতে হবে। আর যদি দেখা যায় যে এটা 18 মিলি, 17 মিলি, 18 মিলি এর মধ্যেই আছে, তো এটা কিন্তু 25 মিলি হয়ে গেছে। 17 মিলি 18 মিলি যদি থাকতো তাহলে এটা মেডেল বরাবর আর কোনো ড্রয়িং আমি দিতাম না। যেহেতু বেশি চওড়া হয়ে গেছে, এই জন্য আমাকে সেন্টার বরাবর আর একটা ভিক্টর এখানে দিতে হইলো। আর এই ভিক্টরটা আমরা দেবো হলো কম ডিপের, ঠিক আছে। বাস, এটা চলবে। এখন এটা আমি ফ্লোটিং দিয়ে দিলাম, ফ্লোটিংয়ের জন্য রাখলাম। আর তারপর হলো মোটামুটি এই ডিজাইনটা আঁকানো শেষ, ঠিক আছে। এবার আমাকে যেটা করতে হবে, আমরা এই ডিজাইনটা আঁকানোর জন্য এখানে একটা বল আছে, তাহলে প্রধান ভেক্টরটা আমরা আঁকানো শুরু করবো এখান থেকে, ড্রয়িংটা করে এই জায়গায়, তারপর এখান থেকে হলো এইখানে, এরপরে এটা এইখান থেকে এই বরাবর এন বি। এখন এই যে ড্রয়িংটা করলাম, এই ড্রয়িংটা যেন আমার সুন্দরভাবে স্মুথ করা থাকে। এই ড্রয়িংটা কোথায় যাবে না যাবে, এইটা ড্রয়িং, এই ড্রয়িংটা এই যে ডিজাইনটার উপরেই যে পড়বে এমন কিছু নয়, কিন্তু আমার এই অফ করার পরে, মানে কালারটা অফ করার পরে যেন আমি দেখতে পারি যে এই ডিজাইনটা আমার সোজা আছে, স্মুথ আছে, ঠিক আছে। আমরা প্রয়োজনে কালারটা অফ করে নিয়ে স্মুথ করব। এবার বি পেশ করলাম, এন পেশ করি, বি পেশ করি, তারপর এটাকে একটু রাউন্ড করে দেই, এদিকে এভাবে রাউন্ড করে দিলাম, আবার এটাকেও রাউন্ড করে দেই। এই যেমন এখানে আমার বাইরে চলে গেছে, বাইরে চলে গেলেও কিছু করার নাই, আপাতত আমাকে ড্রয়িংটা স্মুথ রাখতে হবে। তাহলে সবগুলো আমার বি পেশ করা শেষ, ঠিক আছে। এখন আমরা কি করব, একটা একটা করে ধরবো, কাটবো, জয়েন করব। তাহলে এখানে কেটে দিচ্ছি, এটার এখানে কাটলাম, রাইট বাটন ক্লিক, জয়েন, এই যে বাঁকাটা সোজা হয়ে গেল। তারপর আমরা এখান থেকে এটাকে কেটে দিব, এটা এখানে কাটলাম, তারপর সি বাটন প্রেস করে, না যদি আমি এখানে না কাটি তাহলে এই লাইন সহ এইদিকে জয়েন নেবে, এই জন্য এখানে কাটতে হবে। সি দিয়ে কাটলাম, কাটার পরে এটাকে ধরে রাইট বাটন ক্লিক করে জয়েন করে দিয়ে দিলাম। এইরকমভাবে যতগুলো ডিজাইন আছে সবগুলো ডিজাইন খেয়াল করে করে দেখে দেখে বাঁকাটা নিজেকে দেখে দেখে সংশোধন করে নিতে হবে, ঠিক আছে। আমার চোখে বাঁকা ধরা পড়তেই হবে, ঠিক আছে। যদি বাঁকা ধরা না পড়ে, আমি একটা ডিজাইন বাঁকা আছে কিন্তু আমি বুঝতে পারতেছি না, তাহলে কী করতে হবে, কচু শাক খাইতে হবে বেশি বেশি করে, না খাইলে ওই চোখের জুতি ভালো হবে না। কারণ এখানে স্পষ্ট ডিজাইন দেখা যাচ্ছে বাঁকা, সবাই দেখতেছে বাঁকা, আমি কেন দেখি না। আর কীভাবে সোজা করতে হয় সেটা তো আমি বলেই দিচ্ছি, তাই নয়। আচ্ছা, এবার এখানে আমাদের একটা বিট আছে, বিট আছে না, বিট দেখা যায় কিনা, একটা বিট। তাহলে আমরা এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এটা যেহেতু গোড়া আগা সব দিকে সমান আছে, আমরা এটাকে অফসেট দিয়ে দিব। তো সাপোজ আমি এটাকে 14 মিলি অফসেট একটা দিয়ে দিলাম, 14 মিলি, এই বিটটা চলে গেল। তারপর এখান থেকে আমরা এই বিটটাকে নিচ পর্যন্ত নামাই দিব, এই নিচ পর্যন্ত নামাই দিলাম। এনবি পেশ করে, এনবি পেশ না করে কিন্তু কাটা যাবে না, তাহলে ডিজাইন স্মুথ দেখা যায় না। তারপর এখানে কাটলাম, তারপরে এখানে এবার শিফট বাটন ধরে রাইট বাটন ক্লিক করে জয়েন্ট, তাহলে আমার এই জায়গার বাঁকার অংশটা চলে গেল। আর এইখানে কিন্তু একটা বল আছে, তো বলটা আমরা পরে করতেছি। তো তারপরে আমাদের এখানে কি আছে, বলটা শেষ করে দিই। এবার এই যে ভিক্টরটা এখান থেকে ঘুরতে ঘুরতে বলে আসবে, ঘুরতেই থাকবে। তারপর এখান থেকে হলো এই জায়গায় আসবে, আবার এইখান থেকে এই জায়গায় এন পেশ করলাম, তারপরে এটাকে কেটে দিই, এই অংশটা কেটে দিই, নাহলে আমার এলোমেলো লাগতেছে। এরকম একটা বল আছে, ঠিক আছে। তো এবার বলটা যেন বলের মতোই দেখতে হয়, বি পেশ করলাম, বি পেশ করে এটাকে একটু এদিকে বাঁকা করে দিই, এটাকেও একটু বাঁকা করে দিই হালকা, তারপর এটাকেও একটু বাঁকা করে দেবো এইদিকে হালকা। বেশি এগুলো নিয়ে বেশি টানাটানি করা যাবে না, তাহলে ডিজাইনের গেটআপ নষ্ট হয়ে যায়। এবার সি দিয়ে কাটলাম, তারপর আবার সি দিয়ে কাটলাম, রাইট বাটন ক্লিক, জয়েন, দুইটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে তারপর জয়েন করতে হবে। আবার এই ভিক্টর আর এই ভিক্টর এখানে কাটতে হবে, সি দিয়ে কাটলাম,
তারপর এখানেও সি দিয়ে কাটলাম। কাজ সোজা না কঠিন? একই কাজ বারবার করতেছি, একই কাজ সারাদিন করতেছি, একই কাজ মাস ভরা করতেছি, তাহলে এই কাজের মধ্যে ভুল না হওয়ারই কথা। শুধুমাত্র দেখা, ডিজাইন আঁকানো। এখানে ডিজাইনের উপরেই ড্রয়িং করা, তার মানে কি? নকল করা। ডিজাইনের উপরে ড্রয়িং করা মানে কি? নকল করা। তাহলে নকল করেও যদি আমরা পাস করতে না পারি তাহলে ব্যর্থতা আসে না? ছোটোবেলায় আমরা করতাম না, এই আগে কেউ একজন আমাকে লিখে দিত, তার ওই লেখার উপরে হাত ঘুরাইতাম কলম দিয়ে, করতাম না এরকম? তো এই ছোটোবেলার কাজটাই আমরা করতেছি, যদি তারপরেও আমাদের কাজ সংশোধন না হয় তো খুবই একটা দুঃখজনক কথা। আচ্ছা, এবার এই বলটাকে আরও ছোটো করতে হবে। এই বলটা কি পরিমাণের হবে, কোন পর্যন্ত হলে আমাদের বলটা সঠিক মাপ হয়? আমাদের সঠিক মাপ হবে এই যে বিট বরাবর, বিট যত মিলি আছে এটাও যেন তত মিলিয়ে থাকে বলটাও, তাহলে এটা আমাদের ঠিক থাকবে। আর একটু ছোটো করে দেই। এবার মোটামুটি ঠিক আছে, চলবে। এখন এন বি পেশ করে তারপর এখানে সি পেশ করব। যদি টানাটানি প্রয়োজন থাকে টানবো, না থাকলে টানার দরকার নাই। এন বি পেশ করে তারপর এখানে কাটবো, তারপর জয়েন করব। বাস, এটা মোটামুটি আমার এখন মোটামুটি এটা যতটুকু আছে চলবে, ঠিক আছে। এবার এই যে ভিতর আছে, ভিতরে একটা ডিজাইন আছে, কিন্তু এই গ্যাপটা কত মিলি থাকতে পারে? অনুমান 30 মিলি থাকতে পারে। যদি বেশি থাকে বেশি দেবো, 30 মিলি আমি ধরে নিলাম। এবার অফসেট দিই, কন্ট্রোল জেড, ইনসাইডে অফসেট। আরও মনে হয় বেশি আছে না? তাহলে 36 মিলি দিই, 1.5 ইঞ্চি। 36 মিলি দেওয়ার পর আবার ভিতরে একটা বিট আছে 14 মিলি বা 15 মিলি দিয়ে দিই একটা, এই বিটটা দিয়ে দিলাম। আচ্ছা, এবার আমাদের এই বিটটাও হয়ে গেল, ঠিক আছে। এখন এইখান থেকে শুরু করে এই বরাবর একটা বিট টান দিয়ে দিলাম, এন বি, তারপর এটাকে কেটে দিব, সি দিয়ে কাটলাম, রাইট বাটন ক্লিক, আবার এটাকে রাইট বাটন ক্লিক করে কেটে দিই, জয়েন। আর এই যে ভিক্টরটা আছে, এই ভিক্টরটা এখান থেকে টান দিয়ে নিচে নিয়ে আসি বিটটা, তাহলে এই ডিজাইনটাও আমাদের হয়ে গেল, ঠিক আছে। এবার এই যে বাড়তি অংশটা আমি কেটে দিব, বাড়তিও যেন না থাকে, আবার এইখানে যেখানে যেমন শর্ট আছে, ছোটো আছে, ফাঁকা আছে, এই ফাঁকাও যেন না থাকে। ফাঁকা থাকলে কি হবে? ডিজাইন ভিতরে ঢুকে যাবে, মানে নকশার ভিতরে জমিন হয়ে যাবে। তাহলে এটাও আমার হয়ে গেল, ঠিক আছে। অবশ্যই সেভ দিতে হবে, ডেস্কটপ। সেভ দিয়ে রাখলাম। তাহলে এই লতা পাতাগুলো, এগুলো লতা পাতাগুলো আমরা করতে পারবো কি না? হ্যাঁ, করতে পারা যাবে। সবগুলোর মাপ যেন সঠিক হয়, মাপ যেন কোনোভাবেই ছোট বড় হিবিজিবি, একটা অনেক মোটা, একটা অনেক চিকন, একটা 18 মিলি মোটা, একটা পাশাপাশি 9 মিলি মোটা, আবার দেখা যাচ্ছে 24 মিলি কোনোটাও মোটা হয়ে গেছে, আবার পাশের ডিজাইন আছে 12 মিলি, 9 মিলি, 10 মিলি, 14 মিলি। যদি ডিজাইন 18 মিলি হয় তাহলে 17 মিলি হতে পারে, 22 মিলি, 18 মিলি হতে পারে, 16 মিলি হতে পারে, ঠিক আছে। ডিজাইন যদি 15 মিলি রাখতে বলি তাহলে 16 মিলি হতে পারে, 17 মিলি হতে পারে, 18 মিলি কখনো কখনো হতে পারে। যদি 24 মিলিতে যায়, 22 মিলিতে যায়, তাহলে ওটা একটু বেশি মোটা হয়ে গেল। যদি 22 মিলিতে যায় তবুও সেটা চালানো সম্ভব হয়, মানে চালানো সম্ভব হয়। কিন্তু যখন 24-25 মিলিতে চলে যাবে তখন কিন্তু ডিজাইনটা বেশি মোটা হয়ে গেল। কেন মোটা হয়ে গেল? কারণ পাশের ডিজাইন আছে হলো 12 মিলি, 14 মিলি, আর তার পাশের ডিজাইনটা যদি হয় হলো 24 মিলি, তাহলে ডিস্টেন্স কত মিলি? 10 মিলি। ডিজাইন দেখতে খারাপ দেখা যাবে না? একই ডিজাইন, এখানেও লতা, এখানেও লতা, তো এই লতা হইলো আমার 12 মিলি, আর একটা ডিজাইন লতা হলো 24 মিলি, তাহলে হবে না। এটাও 12 মিলি থাকবে, এটাও 12 মিলি থাকবে। যদি এটা 18 মিলি থাকে এটাও 18 মিলি থাকবে, যদি এটা 24 মিলি থাকে এটাও 24 মিলি থাকবে। সবগুলো মিল রাখতে হবে, ঠিক আছে, প্রতিটা ডিজাইন মিল রাখতে হবে। আচ্ছা, তারপরে এইখানে যে একটা পাতা আছে, এই পাতাটা আমি পাতাটা দেখাই। এই যে পাতাটা আছে, এই পাতাটাকে আগে আমরা আউটলাইনটাকে ড্রয়িং করে নিতে হবে, আউটলাইনটাকে, ঠিক আছে। তারপর এনবি পেশ করে এটাকে ঠিকঠাক করে নিতে হবে, এনবি পেশ করে এটাকে ঠিকঠাক করে নিতে হবে। তারপর এই যে ভিতরের যে পাতাগুলো আছে, এই ভিতরের পাতাগুলো এখান থেকে ড্রয়িং করতে হবে। আমি এটা মাঝখান থেকেই দেখাচ্ছি পাতাটা ড্রয়িং করার জন্য, যতটুকু টানা যায়, এভাবে যতটুকু টানা যায়। মানে অনেক ডিজাইন আছে না যে এরকম থেকে সোজা করে এইভাবে দিয়ে দিল, হয় না? এরকম যেন না হয়।
মানে পাতাগুলো এই দিক থেকে উঠে আসতেছে, টানা টানা উঠে আসতেছে, এইরকম মনে হয় যেন ডিজাইনগুলো। আর প্রতিটা পাতায় যেন মাপ সঠিক থাকে। একটু 19-20 হলে মানা যাবে, কিন্তু অনেক বেশ কম এগুলো মানা যাবে না। আচ্ছা, এইভাবে পুরো পাতাটাই আঁকাইতে হবে, ঠিক আছে? বুঝাতে পারলাম? এখন অনেকেই আছে এই পাতাগুলো আবার কোনা কেটে দেয়, তাহলে আমরা কোনা কেটে দিলে তাহলে এখান থেকে এই কোনা কেটে দিব, আবার এইটা এখান থেকে কোনা কেটে দিব, তারপর আবার এটা এখান থেকে কোনা কেটে দিব, এরকমভাবে অনেকেই আছে কোনা কেটে দেয়, ঠিক আছে? তাহলে আর এটার আমার প্রয়োজন পড়বে না, শুধুমাত্র এটাতে একটা মাপ থাকবে, মাপ মানে এই ডিজাইন এই বাউন্ডারির বাইরে যেন না যায় আমার পাতাগুলো, এই জন্য একটা মাপ দিয়ে দিলাম, ঠিক আছে? তা